আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আর সকাল বাজে 6টা, আমি ঘুম থেকে উঠে নিলাম। উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, আমাকে যেতে হবে টাইপিং শেখার জন্য। তাই আমি চুল টুল একটু সুন্দর করে করে দেখলাম বডি সডি ঠিক আছে না, সবকিছুই ঠিক আছে। কিন্তু বাইরে এসে দেখি বাইরের অবস্থা খুবই খুবই খারাপ। তাই কি আর করবো, আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি আর ভাবতেছি এখন যদি আমি পড়ে যাই তাহলে তো আমার কোমর শেষ। ও মা, আমাদের বাড়ির রাস্তায় এসে দেখি ছোট ভাই একটা এত সকাল বসে বসে ফোনটি বাচ্চা, আমাকে দেখে উঠে যাচ্ছে। তাই আমি আর কি করবো, আমিও রাস্তায় চলে আসলাম। এসে দিকে একটাও গাড়ি নাই। তাই কি আর করবো, পেটে লাগছে অনেক ক্ষুধা। তাই দোকানের দিকে হাঁটা শুরু করলাম। চলে আসলাম দোকানের ভিতরে। এসে দিকে চাচা সিগারেট খাচ্ছে, চাচার কাছ থেকে কিছু নিয়ে খেলাম, কে বের হয়ে গেলাম। রাধানগরের কুখ্যাত বিখ্যাত হোটেলটি এখনো বন্ধ। তাই কি আর করবো, গাড়ি নাই। ভাবতেছি ব্যায়াম করে করে হাঁটা শুরু করি। তাই হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে একটু ব্যায়াম করে নিলাম। ব্যায়াম করেই পরে ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে বসে রইলাম। শেষে আর হাঁটতে পারতেছি না, তাই গাড়ির অপেক্ষা করতে থাকলাম। অবশেষে গাড়ি পেয়ে গেলাম, তাই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে বসে খুব ভালো লাগতেছিল, সকালের প্রকৃতিটা যে কি সুন্দর। তাই চুল টুল ঠিক করে দেখলাম না এক বাপ্পারাজের মতো লাগে কিনা। অবশেষে চলে আসলাম আমাদের সেই কুখ্যাত বিখ্যাত শমশেরনগর বাজারে। বাজারে এসে ভাবতেছি কিছু একটা খাই, পেটে খুব খিদে লাগছে। তাই হাঁটা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। কোনো একটা হোটেলে খুঁজলাম, পাচ্ছি না। চা খেয়ে খেয়ে মামার জন্য ওয়েট করতেছিলাম। হঠাৎ মামা কল দিয়ে বলতেছে আজকে আসতে পারবে না। কি আর করবো, মন খারাপ হয়ে গেছে। আজকের বললো এই পর্যন্ত।